আজকে আমি আপনাদের দেখাবো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে শপিফাই থিম কিভাবে কাস্টমাইজ করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি। এই যে গুগলে যে এখান থেকে শপিফাই দেখার সাথে সাথে শপিফাই, এই যে দেখুন শপিফাই ডেমো প্রোডাক্টস গিটহাব, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর সুদা এখানে প্রথমটাই চলে আসবেন CSV। তারপরে এখানে আসার পর এখানে দেখুন বিভিন্ন অপশনগুলো আছে। এই যে অ্যাপিয়ারেল, জুয়েলারি, আমরা জুয়েলারি এবং অ্যাপিয়ারেল এই দুটোই নেব। যে দেখুন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ডান পাশে তে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখন কন্ট্রোল এস দেবেন। কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা সেভ করা যাবে। এই আমি ডেস্কটপে এই যে সেভ করলাম, ডেস্কটপে নিয়ে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। কি করব, জাস্ট এখানে যদি পান ভালো কথা, না হলে জাস্ট ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর দেখুন এই জুয়েলারিতে ক্লিক করবেন। জুয়েলারিতে ক্লিক করার সাথে সাথে দেখুন একই সেম প্রসেস চলে আসবে। এখান থেকে এই যে রতে ক্লিক করলাম। রতে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখা যাবে। এখান থেকে কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দেওয়ার পরে কিন্তু এই যে কোথায় সেভ করবেন সেভের অপশন দিবে, এবং এখানে এই যে আমি ডেস্কটপে সেভ করলাম। আপনারা ইচ্ছামতো যে কোনো একটা ড্রাইভে সেভ করবেন। সেভ করে দেখুন এখানে দুটো জিনিস সেভ করা হয়ে গেছে একদম সহজভাবে। ডেমো এই করে এটা কিন্তু জাস্ট বিভিন্ন প্রোডাক্টগুলো জুয়েলারি জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনারা যখন আনবেন তখন মার্কেট প্লেস থেকেই আনবেন। মার্কেট প্লেস থেকে কীভাবে আনবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি, এবং আরও দরকার হলে আরও ভবিষ্যতেও আরও নতুন নতুন ভিডিও দেব। তো এটা হওয়ার পরে দেখুন এখন আমরা কিভাবে কালেকশন করি। এই যে প্রোডাক্টে যাবেন, দেখছেন বাম পাশে প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যাওয়ার পর এখানে দেখুন কালেকশন আছে। এই যে COSST কালেকশনে ক্লিক করবেন। এই যে আমরা কিন্তু গত পর্বে এই দুটো অ্যাড করেছিলাম। কীভাবে আপনারা গত পর্বে ভিডিওটা দেখে আসবেন। তারপর এখানে কালেকশন ক্লিক করার পর দেখুন এই পাশে কালেকশনে ক্লিক করার পর এই যে এখানে অ্যাড ফাইল, তারপর একটু আগে যে সেভ করলাম যে ফাইল দুটা, ঠিক সেই দুটো এইখান থেকে এই যে এক্সেল ফাইল দেখছেন, এই যে অ্যাপিয়ারেল, এইখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আসলো। তারপরে আপলোড অ্যান্ড কন্টিনিউ, এটা ক্লিক করা আপলোড অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে প্রিভিউ ইউর ফার্স্ট প্রোডাক্ট, ইম্পোর্ট প্রোডাক্ট, তারপরে এখানে প্রোডাক্ট হয়ে যাবে। প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেছে, এটা সবগুলো এখানে চলে আসছে। দেখছেন প্রোডাক্টে যতগুলো সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপর আমরা যদি এখন জুয়েলারিটা নিতে চাই, ঠিক সেমভাবে আপনারা জুয়েলারিটা নিয়ে নেবেন। তো দেখুন এই যে আমরা প্রোডাক্টে ক্লিক করলাম, তারপর কালেকশনে ক্লিক করলাম। কালেকশনে ক্লিক করার পর এইখানে দেখুন জাস্ট এই যে ক্রিয়েট কালেকশন আছে উপরে, ক্রিয়েট কালেকশনে ক্লিক করলাম। তারপরে টাইটেল দিবেন। টাইটেল যেটাই দেন, যেমন দিলাম জুয়েলারি। আর এইখানে ডেসক্রিপশনে এই জুয়েলারি আইটেমের কিছু বর্ণনা আপনারা দিয়ে দেবেন, যে দিস ইজ জুয়েলারি প্রোডাক্টে জাস্ট লিখে দেবেন। দেখার পর এখানে এই যে দেখুন কালেকশন টাইপে ম্যানুয়ালি, অবশ্যই ম্যানুয়ালি দিবেন। অটো পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো, জাস্ট ম্যানুয়ালি দিয়ে দেবেন। এগুলো হচ্ছে ম্যানুয়ালি আমরা নিচ্ছি, ম্যানুয়াল। তারপর এইখানে অ্যাড ইমেজ, এখানে একটা ইমেজ দিয়ে দেবেন। তারপর আমরা দেখুন এখানে এই যে উপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা সেভ হয়ে যাবে। প্রথমে সেভ করবেন, তারপরে এটাকে জাস্ট ব্রাউজ করে ইম্পোর্ট করবেন। তো দেখুন এই যে আমরা প্রথমে সেভ করলাম। সেভ করলে দেখুন এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমরা আবার এখানে যাব। দেখুন এখানে প্রোডাক্টে যাব, তারপরে এই যে কালেকশনে যাব। আবার যাওয়ার পর এখন এই যে দেখুন জুয়েলারি চলে আসছে। তো জুয়েলারি এটা আনতে গেলে জাস্ট জুয়েলারির উপর ক্লিক করবেন। জুয়েলারির উপর ক্লিক করার পর এইখানে দেখুন এই যে ব্রাউজ আছে, দেখছেন এখন প্রোডাক্ট ব্রাউজ, এখানে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এখন সবগুলো সিলেক্ট করে দেবেন। এই যে যেহেতু ম্যানুয়ালি আমরা করতেছি, সবগুলো সিলেক্ট করে দেবেন। এক এক করে জাস্ট সিলেক্ট করে সিলেক্ট হয়ে গেলে সবগুলো আপনারা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে
এই যে অ্যাডে ক্লিক করবেন, এই যে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। তারপর এখানে থিমস এই যে কাস্টমাইজ করব, তার আগে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম যদি কোনো সময় নষ্ট হয়, যাতে এটা ফিরে আনতে পারি। এই যে কাস্টমাইজে ওপেন, একটা নতুন একটা ট্যাবে ওপেন করি এবং ডন যে থিমটা, এই ডন কাস্টমাইজ করব। ডন যে থিমটা খুব পপুলার, এই ডন থিমটাই আমরা কাস্টমাইজ করে দেখাবো। দেখুন এখানে আসার পরে এইখানে এই যে দেখুন গত পর্বে আমি এই হিটারের এই অংশগুলো দেখিয়েছিলাম। তারপর এই যে দেখুন এখানে ফিউচার প্রোডাক্ট বলে এখানে কিন্তু সব প্রোডাক্টগুলো চলে আসছে, দেখছেন এই যে এখানে চলে আসছে। তারপরে মাল্টিমিডিয়ার যে প্রজেক্টগুলো এখানে, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করবেন। তারপরে একটা ভিডিও অ্যাড করবেন। তো কীভাবে অ্যাড করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তার আগে প্রথমে এখানে দেখুন এই যে বাম পাশে অ্যানাউন্সমেন্ট বার, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট বার মানে এই যে উপরে ওয়েলকাম টু আওয়ার স্টোর, দেখছেন। তো এইখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি যে আপনারা ইচ্ছা মতো এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর এইখানে। তো দেখুন আমরা এই পাশে লিখে দিচ্ছি ফ্রি শিপিং অ্যাভেলেবল অন অল প্রোডাক্টে। এইখানে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে এখানে লেখা হয়ে যাচ্ছে, দেখছেন। আচ্ছা, তারপর এটা কোথায় নেবেন, এই যে টেক্সট অ্যাডজাস্টমেন্ট অ্যালাইনমেন্ট কোথায় নেবেন, সেন্টারে, লেফটে না রাইটে, এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা দেখাবে। দেখুন এই যে আমি যদি কোনো পাশে নিতে চাই তো দেখুন এখানে সেন্টার রাইট, এই যে দেখুন রাইট পাশে চলে আসছে। তারপরে সেন্টারে দিয়ে দিলাম, সেন্টারে দিয়ে আসলে সেন্টারে চলে আসবে। তারপর এইখানে যে কালার, এখানে যদি মনে করেন যে একটা কালার দিতে চান বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যায়। দেখুন এই যে দেওয়ার সাথে সাথে কালো হয়ে গেছে, কালোর উপরে যে লেখাটা হয়ে গেছে সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই যে আমরা দেখুন কালোর পরে একটা ব্লু কালার দিলাম। আচ্ছা, তারপরে একটা লিঙ্ক, এই যে লিঙ্ক দিয়ে এখানে বিভিন্ন যে ছবিগুলো আনা যায়, দেখুন বিভিন্ন পিকচারগুলোতে আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করবো। প্রোডাক্টে ক্লিক করার পর এইখান থেকে নিচে যাওয়া, নিচে যে কোনো এই যে বিভিন্ন অপশনগুলো আছে এই লিঙ্কের দিকে এই যে এটা নিয়ে দেখুন এই যে এটা স্ট্রিপ্ট, জাস্ট এটা নিলাম স্ট্রিপ সিল্ক। এটা নেওয়ার পর জাস্ট এখানে দেখুন একটা ছবি চলে আসবে, এই যে সেভ, সেভ চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখুন যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ছবিটা চলে আসবে, সুন্দর একটা ওয়াও, একটা খুব নাইস দেখা যাচ্ছে। আমাদের যে কাস্টমাইজটা সুন্দর হচ্ছে আরও। তো এইভাবে আপনারা আপনাদের যে থিম কাস্টমাইজটা আরও সুন্দর করতে পারেন। তারপর দেখুন এই যে হিটার, হিটারে ক্লিক করার সাথে সাথে আমাদের হিটার উপরের অংশ যে হিটার, এখান থেকে বিভিন্ন জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে সবগুলো চেঞ্জ করতে, এখানে চেঞ্জের অপশন দিচ্ছে, এই যে দেখুন এডিট, এই যে চেঞ্জ। তারপরে এটাকে জাস্ট বড় ছোট করা যায়, এই যে কাস্টম লোগো উইথ এর প্রসেসটা আরও অনেক বড় করা যায়। সিলেক্ট ইমেজ দেওয়া যায়, বিভিন্ন ইমেজগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে ফ্রি ইমেজ দিয়ে, এখানে ফ্রি ইমেজেরও অপশন আছে, এখানে দিয়ে আরও ফ্রি ইমেজ, যে দেখুন আমি লোগোটা চেঞ্জ করবো, এই যে লোগোটা, এই লোগোটা এখানে চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে যদি আমি একটা লোগো চেঞ্জ করি, এই যে এখানে যে কোনো একটা দিলাম, দিয়ে সিলেক্ট করলে এই লোগোটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন লোগোটা সেভ হয়ে গেছে। আপনারা আপনাদের যে লোগো থাকবে ঠিক এখানে সেটা বসাবেন, এখান থেকে আপলোড করে বসাতে পারবেন। এইভাবে লোগোটাও আমরা বসাই দিলাম। এবং এই অপশনগুলো দেখুন কাস্টম লোগো উইথ, এর মানে সাইজটা ছোট বড় করবেন সেটাও এখান থেকে ছোট বড় করা যায়। বড় করলে বড় হয়ে যাচ্ছে, আবার এখানে ছোট হয়ে যাচ্ছে। ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে দেখুন এই যে কভার ইমেজ, কভার ইমেজ দিতে পারি, এখান থেকে আমরা চেঞ্জ করলাম। তারপরে এখানে এই যে আপলোড করে বিভিন্ন ছবি আছে, আমরা এই ফ্রি ইমেজ থেকে আনতে পারি, অথবা আমাদের কম্পিউটার থেকে আপলোড করে কম্পিউটার থেকে আনতে পারি, অথবা এই যে ফ্রি ইমেজ দেখছেন এখানে সুন্দর সুন্দর ফ্রি ইমেজ আছে, এই ইমেজগুলো যে কোনো একটা আপনি আনতে পারেন। দেখুন আমি একটা ইমেজ নেই, এখান থেকে একটু নিচে যাই, যে কোনো এই যে দেখুন এই ইমেজটা নিলাম, এখান থেকে জাস্ট একটু এখান দিয়ে দেখুন এখানে এটা নিয়ে এই যে এটা এই ইমেজটা নিয়ে এই সিলেক্ট ক্লিক করবেন।
ক্লিক করার সাথে দেখুন এই ইমেজের এই জিনিসটা চলে আসছে, ইমেজ ব্যানারে বড় আকারে ইমেজ ব্যানার চলে আসছে। তারপর এই যে এখান থেকে আরও চেঞ্জ করতে পারবেন, দেখছেন এখানে অন্যগুলো চেঞ্জের অপশন আছে। তারপরে সেকেন্ড ইমেজ যদি আরেকটা নিতে চান তাহলে এখানে আরেকটা নিতে পারবেন। এই যে দেখুন এখানে ইমেজটা যদি অন্য ওইটা বাদ দিয়ে অন্যটা নিতে চাই তাহলে অন্যটা দিলেও এখানে কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাবে। এটা আমি ইমেজ ব্যানার এই যে দেখুন যে কোনোটা আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এই যে লেখাগুলো বটম এখানে সব কিছু দেয়াই আছে, জাস্ট আপনারা মডিফাই করবেন। হ্যাঁ, এডিট করলেই সব কিছু হয়ে যাবে। তারপরে এই যে এটা বড় ছোট করা যায়, দেখুন এই ছবিটাকে আমরা এই যে যদি বাড়াই যে যত পার্সেন্ট দেবো এটা বড় হবে, এবং এটা ছোট করলে জাস্ট ছোট করলে ছোট হয়ে যাবে। আচ্ছা, তারপর ব্যানার এই যে হাইট একই অবস্থা, এখানে বড় আছে, ছোট বড় করতে পারবেন। তারপর এটা দিলে আরো বড় হবে, দেখছেন অ্যাডাপ্ট সেকশন, এটা দিলে আরো অনেক বড় হয়ে যাবে, দেখছেন। এটা দিয়ে দিয়ে দেখবেন, আপনারা দিলেই দেখবেন যে এখানে জাস্ট দিলেই বড় এবং ছোট এবং বিভিন্ন সাইজের এটা দেখা যায়। দেখুন এখানে একটা এই যে ভিডিও আছে, বিভিন্ন ভিডিও অপশনগুলো আছে। আমরা এই ইমেজের ভিডিও চেঞ্জ করব না, এখানে ভিডিও চেঞ্জ করতে গেলে আমাদের বিভিন্ন অপশনে যদি আপনারা ভিডিও আনতে চান এখান থেকে আনতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিও আনতে পারি এখান থেকে। যে দেখুন আমাদের যে প্রথমে ভিডিওর আমি থাম্বনেইলটা দিচ্ছি, এই যে এখানে দেখুন এখানে যদি থাম্বনেইল আছে আমি সেই থাম্বনেইলটা আপনাদের দিচ্ছি। এই যে এখানে গেলাম, আমার আজকেই আমি এই ভিডিওটা পাবলিশ করেছি ইউটিউবে, ঠিক এটাই আমি এখন এই যে এখানে দিলাম। এটা দেওয়ার পর এই যে সিলেক্টে ক্লিক করবে না, সিলেক্টে ক্লিক করলে পর সাথে সাথে দেখতে এই ভিডিওটা এখানে এই যে চলে আসবে, দেখছেন এখানে কিন্তু ভিডিওটা অবশ্য চলে আসে। তারপর এখান থেকে যদি ভিডিওর মনে করেন যে আমরা কম্পিউটারতে দিবেন না, আপনার যে একেবারে ইউটিউব চ্যানেল থেকে, তাহলে এই যে ইউআরএল দেওয়া আছে সেখানে আমি যে আমার ইউটিউব চ্যানেলে এখন যাচ্ছি, দেখুন আমার ইউটিউব চ্যানেল যাওয়ার পর এখন আমার ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা এখানে ওপেন করে আমি এই যে উপরের থেকে লিঙ্কটা নিব, যে এখানে দেখুন উপরে এই লিঙ্কটা আমি জাস্ট এই যে কপি করলাম, এই যে কপি করে আমি আবার এখানে চলে আসি, এই যে ইউআরএল এখানে বসে পেস্ট করবেন, পেস্ট করলাম। আমার এই একটু অপেক্ষা করলে দেখুন এই ভিডিওটা এখানে চলে আসছে, এই যে ভিডিওটা চলে আসছে। তারপর এখান থেকে আপনারা সেভ দিবেন। হ্যাঁ, এই যে ভিডিও আরও যদি কিছু আছে এখানে যেগুলো দেখে নেবেন। হ্যাঁ, মেক সিলেকশন ফুল উইথ, মানে সবচেয়ে বড় সাইজ যদি দিতে চান এটা বড় হয়ে যাবে। তারপর এই যে বিভিন্ন এবং এই যে নিচের কুইক লিঙ্ক, এই যে ফুটার এরিয়ায় আমরা কিন্তু গত পর্বে ভিডিওতে দেখেছি সব কীভাবে লিঙ্ক করতে হয়। আচ্ছা, যারা গত পর্বে দেখেন নাই তারা এই ভিডিওটাও সাথে গত পর্বের ভিডিওটা দেখে আসবেন। আচ্ছা, তাহলে এই যে আরেকটা অপশন আছে মাল্টিমিডিয়া, এই যে অপশনটা সেই এইখানে যদি আরও কিছু ছবি আনতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করবেন। এই যে বিভিন্ন অপশনগুলো আছে দেখুন এখান থেকে আনা যায়। এই যে এখানে ক্লিক করার পর যদি আমরা এই যে দেখুন এখানে চলে আসছে, এই যে ছবি দেখা যাচ্ছে, আমরা ছবিতে ক্লিক করলাম, কালেকশনের এখান থেকে এই যে শুজটা চলে আসলো, এই যে জুতাটা চলে আসলো। তারপরে এইভাবে আপনারা যে কোনো কালেকশনের থেকে ছবিগুলো এখানে নিয়ে আসতে পারেন। আমরা দেখুন এখানে আরেকটা আনি, প্রথমে একটা আনলাম, দেখুন আরেকশন থেকে আরেকটা আনি, একদম খুব সহজভাবে আনা যায়। এই যে নিচে যাই, নিচে গেলে দেখুন এখানে জাস্ট ক্লিক করবে, এখানে আসার পরে জুয়েলারি সিস্টেমতে সেকশন থেকে আনি, দেখুন এখানে এই যে আরেকটা নিয়ে আসলো, এই যে এখানে চলে আসলো, দেখছেন। এইভাবে আমরা পুরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারি। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।